প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে পূর্ব দিয়ে যেসব ফ্রেজাল ভার্ব রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পূর্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর বেঙ্গলি মিনিং হচ্ছে টানুন অথবা টানা। ভার্বের পরে যখন প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হয় তখন সেটি ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে থাকে এবং সেই ফ্রেজাল ভার্ব বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে থাকে। পূর্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পুরড এবং আইএনজি ফর্ম হচ্ছে পুলিং এবং এই আইএনজি ফর্ম জেরান ভার্ব এবং প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব হিসাবে কাজ করে থাকে। পূর্বের পরে যখন অ্যাট বসে মিনিং প্রাক, টেনে সরানো অর্থে পুর অ্যাট বসে, যেমন আই পুরড অ্যাট দ্য টেবল বেসাইড উইন্ডো, আমি টেবিলটি জানালার পাশে টেনে সরালাম, অর্থাৎ টেনে সরানো অর্থে এই বাক্যে পুর অ্যাট বসানো হয়েছে। 2 নম্বর দেখেন পুর ডাউন, অর্থাৎ পূর্বের পরে যখন ডাউন বসে মিনিং টু ডেমোলিশ ডেস্ট্রয়, ভেঙে ফেলা অথবা ধ্বংস করা অর্থে পুর ডাউন বসে, যেমন আই পুরড ডাউন দ্য ওল্ড বিল্ডিং অ্যান্ড মেড এ নিউ বিল্ডিং, আমি পুরনো বিল্ডিং ভেঙে ফেললাম এবং নতুন বিল্ডিং তৈরি করলাম। দ্বিতীয় বাক্য দেখেন দ্য সিটি কর্পোরেশন পুরড ডাউন দ্য মার্কেট দ্যাট ওয়াজ অন দ্য গভর্নমেন্ট ল্যান্ড, সরকারি জমিতে যে মার্কেট ছিল তা সিটি কর্পোরেশন ভেঙে দিল। তৃতীয় বাক্য দেখেন ইট ইজ ইজিয়ার টু পুর ডাউন দেন বিল্ড, অর্থাৎ নির্মাণের চেয়ে ধ্বংস করা সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেঙে ফেলা অথবা ধ্বংস করা অর্থে এই 3টি বাক্যে পুর ডাউন বসানো হয়েছে। 3 নম্বর দেখেন পুর টুগেদার মিনিং টু ওয়ার্ক টুগেদার, অর্থাৎ একসাথে কাজ করা অর্থে পুর টুগেদার বসে, যেমন উই শুড পুর টুগেদার টু সাকসিড অ্যানি ডিফিকাল্ট ওয়ার্ক, অর্থাৎ যে কোনো কঠিন কাজকে সফল করতে আমাদের একসাথে কাজ করা উচিত, অর্থাৎ একসাথে কাজ করা অর্থে পুর টুগেদার বসানো হয়েছে। 4 নম্বর দেখেন পুর থ্রো, অর্থাৎ পুরের পরে যখন থ্রো বসে মিনিং টু রিকভার অর সারভাইভ, বিপদ কেটে ওঠা অর্থে পুর থ্রো বসে, যেমন মাই মাদার ওয়াজ ভেরি সিক বাট এভেনচুয়ালি সি পুরড থ্রো, আমার মা খুব অসুস্থ ছিল কিন্তু অবশেষে সে বিপদ কেটে উঠেছিল। দ্বিতীয় বাক্য দেখেন আই ফেল ইন ডেঞ্জার বাট ট্যাক্টফুলি পুরড থ্রো, আমি বিপদে পড়েছিলাম কিন্তু কৌশলে বিপদ কেটে উঠেছিলাম, অর্থাৎ বিপদ কেটে ওঠা অর্থে পুর থ্রো বসানো হয়েছে। 5 নম্বর দেখেন পুর ইন মিনিং টু আর্ন, অর্থাৎ রোজগার অথবা আয় করা অর্থে পুর ইন বসে, যেমন হি পুরস ইন 700 টাকা পার ডে, সে প্রতিদিন 700 টাকা রোজগার বা আয় করে। তো আয় অথবা রোজগার করা অর্থে এই বাক্যে পুর ইন বসানো হয়েছে। 6 নম্বর দেখেন পুর ইন মিনিং টু ক্যাপচার, বন্দি করা অর্থে পুর ইন বসে, যেমন অ্যাট লাস্ট দ্য পুলিশ পুরড ইন দ্য থিফ, অবশেষে পুলিশ চোরটিকে বন্দি করেছিল বা ধরে ফেলেছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যে বন্দি করা বা ধরে ফেলা অর্থে পুর ইন বসানো হয়েছে। 7 নম্বর দেখেন পুর ইন মিনিং টু এন্টার অথবা অ্যারাইভ, প্রবেশ করা অথবা পৌঁছা অর্থে পুর ইন বসে। আই পুরড ইন দ্য মিটিং অন টাইম, আমি যথাসময়ে মিটিংয়ে প্রবেশ করেছিলাম। তো এই বাক্যে পুর ইন বসেছে প্রবেশ করা অর্থে। দ্বিতীয় বাক্য দেখেন দ্য বাস পুরস ইন অ্যাট দ্য বাস স্ট্যান্ড অ্যাট 2 PM, বাসটি দুপুর 2টায় বাস স্ট্যান্ডে পৌঁছে। তো এই বাক্যে পৌঁছা অর্থে পুর ইন বসানো হয়েছে। 8 নম্বর দেখেন পুর ইন মিনিং টু অ্যাট্রাক্ট, অর্থাৎ আকর্ষণ অথবা আকৃষ্ট করা অর্থে পুর ইন বসে, যেমন দ্য ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান পুরড ইন দ্য স্পেকটেটর্স, ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ দর্শকদের আকর্ষণ করে বা আকৃষ্ট করে। দ্বিতীয় বাক্য দেখেন দিস পলিসি উইল পুর ইন দ্য কাস্টমার্স, অর্থাৎ এই নীতি গ্রাহকদের আকৃষ্ট করবে। 9 নম্বর হচ্ছে পুর অ্যাহেড, অর্থাৎ পুরের পরে যখন অ্যাহেড বসে মিনিং ওভারটেক, কোনো প্রতিযোগিতায় দ্রুত বেগে ছাড়িয়ে যাওয়া বোঝাতে পুর অ্যাহেড বসে, যেমন আই পুরড অ্যাহেড দেম ইন দ্য রেস, আমি দৌড় প্রতিযোগিতায় তাদের ছাড়িয়ে গিয়েছিলাম। দ্বিতীয় বাক্য দেখেন দ্য বাইকার পুরড অ্যাহেড দ্য ওয়াকিং ম্যান, বাইক আরোহী হাঁটা ব্যক্তিকে ছেড়ে গিয়েছিল, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন কেউ সামনে থাকে বা কোনো গাড়ি হয়তো সামনে আছে, অন্য একটি গাড়ি তাকে কি করলো, ওভারটেক করে দিব, অর্থাৎ তাকে ছেড়ে চলে গেল, ওকে, অর্থাৎ তার সামনে চলে গেল, পিছন থেকে সামনে চলে গেল। তো এরকম যখন হয় তখন
আপনারা পুল অ্যাহেড বসাবেন। অর্থাৎ কোনো প্রতিযোগিতায় যখন দ্রুত বেগে কেউ কাউকে ছাড়িয়ে যায় তখন পুল অ্যাহেড বসাতে হয়। 10 নম্বর হচ্ছে পুল ফর, অর্থাৎ পুলের পরে যখন ফর বসে, মিনিং টু অ্যাক্টিভলি সাপোর্ট, সক্রিয়ভাবে সমর্থন করা অর্থে পুল ফর বসে। যেমন আই এম পুলিং ফর বাংলাদেশ ক্রিকেট টিম টু উইন এগেইনস্ট ইন্ডিয়া, আমি ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলকে জিতাতে সক্রিয়ভাবে সমর্থন করেছি। অর্থাৎ সক্রিয়ভাবে সমর্থন করা অর্থে পুল ফর বসানো হয়েছে। 11 নম্বর দেখেন পুল আপার্ট, অর্থাৎ পুলের পরে যখন আপার্ট বসে, মিনিং টু সেপারেট, পৃথক অথবা বিচ্ছিন্ন করার অর্থে পুল আপার্ট বসে। যেমন দ্য পুলিশ পুলড আপার্ট, দ্য পুলিশ পুলড আপার্ট দ্য পিকেটার্স টু স্টপ ভায়োলেন্স, সহিংসতা থামাতে পুলিশ পিকেটারদের পৃথক করে দিল। দ্বিতীয় বাক্য দেখেন দ্য রোবার পুলড আপার্ট হিজ হ্যান্ড ফ্রম হিজ বডি, ডাকাত তার দেহ থেকে হাত বিচ্ছিন্ন করেছিল। তো এই বাক্যে বিচ্ছিন্ন করা অর্থে পুল আপার্ট বসানো হয়েছে। 12 নম্বর দেখেন পুল অ্যাওয়ে, অর্থাৎ পুলের পরে যখন অ্যাওয়ে বসে, মিনিং টু মুভ অ্যাওয়ে ফ্রম এ প্লেস, অর্থাৎ কোনো স্থান থেকে দূরে সরে যাওয়া বোঝাতে পুল অ্যাওয়ে বসে। যেমন ওয়েন দ্য বাস স্টার্টেড টু পুল অ্যাওয়ে ফ্রম দ্য বাস স্ট্যান্ড আই স্টার্টেড টু রান, যখন বাসটি বাস স্ট্যান্ড থেকে দূরে সরে যাওয়া শুরু করলো তখন আমি দৌড়াতে শুরু করলাম। অর্থাৎ কোনো স্থান থেকে দূরে সরে যাওয়া অর্থে পুল অ্যাওয়ে বসানো হয়েছে। 13 নম্বর দেখেন পুল ব্যাক, অর্থাৎ পুলের পরে যখন ব্যাক বসে, মিনিং টু মুভ ব্যাক অথবা রেট্রিট, অর্থাৎ পিছনে সরে যাওয়া বোঝাতে পুল ব্যাক বসে। যেমন সিইং দ্য পুলিশ দ্য থিফ স্টার্টেড টু পুল ব্যাক, পুলিশকে দেখে চোর পিছু হটতে শুরু করেছিল। অর্থাৎ পিছনে সরে যাওয়া বা পিছু হটা অর্থে এই বাক্যে পুল ব্যাক বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন দ্য সোলজার্স পুলড ব্যাক ফ্রম দ্য ব্যাটল ফিল্ড, অর্থাৎ সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটল। এই বাক্যে পিছনে সরে যাওয়া বা পিছু হটা অর্থে পুল ব্যাক বসানো হয়েছে। 14 নম্বর দেখেন পুল আউট, অর্থাৎ পুলের পরে যখন আউট বসে, মিনিং টু লিভ অথবা ডেপার্ট এ স্টেশন, অর্থাৎ স্টেশন ছেড়ে অথবা প্রস্থান করা বোঝাতে পুল আউট বসে। যেমন দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন অ্যাট মর্নিং, দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন অ্যাট মর্নিং, অর্থাৎ ট্রেনটি সকালে স্টেশন হতে প্রস্থান করেছিল। অর্থাৎ প্রস্থান করা বা ছেড়ে যাওয়া অর্থে এই বাক্যে পুল আউট বসানো হয়েছে। 15 নম্বর দেখেন পুল আউট, মিনিং টু উইথড্র, অর্থাৎ প্রত্যাহার করা বোঝাতে পুল আউট বসে। যেমন দেখেন এখানে উদাহরণ দ্য প্রজেক্ট ওয়াজ সো এক্সপেন্সিভ দ্যাট দ্য অথরিটি পুলড আউট, অর্থাৎ প্রকল্পটি এতই ব্যয়বহুল ছিল যে কর্তৃপক্ষ তা প্রত্যাহার করে নিয়েছিল। অর্থাৎ প্রত্যাহার করা অর্থে এই বাক্যে পুল আউট বসানো হয়েছে। 16 নম্বর দেখেন পুল আপ, অর্থাৎ পুলের পরে যখন আপ বসে, মিনিং টু স্টপ, থামা অথবা থামানো অথবা লাগাম টেনে ধরা অর্থে পুল আপ বসে। যেমন হি পুলড আপ হিজ কার অ্যাট দ্য ট্রাফিক লাইটস, সে তার গাড়ি ট্রাফিক লাইটে থামালো। অর্থাৎ থামানো বা থামালো অর্থে এই বাক্যে পুল আপ বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন পিপুল পুলড আপ দ্য চেয়ারম্যান অ্যান্ড প্রেজেন্টেড, পিপুল পুলড আপ দ্য চেয়ারম্যান অ্যান্ড প্রেজেন্টেড দেয়ার ডিমান্ড, অর্থাৎ লোকজন চেয়ারম্যানকে থামাবেন এবং দাবি তুলে ধরেন। 17 নম্বর দেখেন পুল অফ, অর্থাৎ পুলের পরে যখন অফ বসে, মিনিং টু ডু সামথিং সাকসেসফুলি, সফলভাবে কোনো কিছু করা বোঝাতে পুল অফ বসে। যেমন আই ক্যান পুল অফ অ্যানি ডিফিকাল্ট টাস্ক, অর্থাৎ আমি যে কোনো কঠিন কাজ সফলভাবে করতে পারবো। অর্থাৎ সফলভাবে কোনো কিছু করা বোঝাতে পুল অফ বসে। দ্বিতীয় বাক্য দেখেন আই এম শিওর ইউ উইল পুল অফ, আই এম শিওর ইউ উইল পুল অফ দ্য কম্পিটিশন, আমি নিশ্চিত তুমি প্রতিযোগিতায় সফল হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।